রেগুলার রান্নাটা একটু ঘুরিয়ে করলে স্বাদে সেরা হয়ে যায়। ঠিক এরকম একটা বিফ রান্না আপনাদের সাথে শেয়ার করব আজকে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা 4 পিস করে নিয়েছি, কাঁচামরিচ প্রায় 7-8টার মতো নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা প্রায় 1.5 টেবিল চামচ করে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব প্রায় আধা কাপের মতো। অবশ্যই আমি যে উপকরণগুলো দিচ্ছি সেই উপকরণগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দেব। আর এই মশলাগুলো যদি আগে থেকে একটু ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু বাটা মশলার ফ্লেভার আসবে। তাই সবসময় মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখবেন, যখনই বিফ রান্না করবেন তখনই, তাহলে কিন্তু বাটা মশলার ফ্লেভার আসবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে দিয়ে দেব রেগুলার রান্নার তেল। আপনি চাইলে কিন্তু বাসায় সরিষার তেলটা থাকলে সেক্ষেত্রে এখানে সরিষার তেলটা অ্যাড করতে পারেন। সরিষার তেলটা অ্যাড করলে এই বিফটা খেতে এত বেশি মজা হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ রেগুলার রান্নার তেল দিয়েও কিন্তু দারুণ মজা হয়েছিল। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। আর অবশ্যই জাল করে লিকুইড দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এটার মধ্যে পানি ব্যবহার না করে লিকুইড দুধটা যদি এখানে অ্যাড করেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর আমি কিন্তু এখানে টক দই দিয়েছি আধা কাপের মতো। অবশ্যই আমি যে উপকরণগুলো দিয়েছি সেই উপকরণগুলো দিয়ে একদিন হলেও এই বিফটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লেগেছিল। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে তারপর আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে বসিয়ে দেব। এই তো চুলার আঁচ বসিয়ে দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঝোল উঠেছে। এখন আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে কিন্তু এই বিফটা রান্না করতে হবে। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। এখন যখন এরকম পোড়া পোড়া হয়ে যাবে তখন অনবরত নেড়ে চেড়ে যাব, নড়িয়ে চেড়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপরে এই বিফটা তৈরি করব। আর অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করার চেষ্টা করবেন লাস্ট পর্যায়ে। তারপর রান্নাটা কমপ্লিট। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। এরকম একটি তরকারি সিহারিতে রাখতে পারেন অথবা রুটি পরোটা গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে। ইফতারিতেও কিন্তু গরম গরম রুটি পরোটা অথবা চালের রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তাই ঝটপট চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এতক্ষণ আমার সঙ্গে যারা রেসিপি দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।